যদি মানুষের ভবিষ্যৎ কি এই চিন্তা আমরা করি, তাহলে আমরা এইটি আশা করতে পারি যে মানুষ যেমন সমস্যার সৃষ্টি করে, তেমনি সমস্যার সমাধানও মানুষই করতে পারে। এমন কোনো সমস্যা নেই যা মানুষ সমাধান করতে পারে না, কিন্তু সমাধান সে করতে পারে যদি তার নিজের সত্তাকে সে চেনে। আজ আমরা সর্বত্র দেখছি যে শ্রীরামকৃষ্ণের ধর্মচিন্তা, তার জীবন, তার সাধনা মানুষের মনে কৌতূহল সৃষ্টি করেছে, তাদের আকর্ষণ করছে। কি করে এটা সম্ভব হলো? কি করে একজন মানুষ, যিনি স্কুল কলেজে পড়েননি, এত জ্ঞানের অধিকারী হলেন? আবার তার সঙ্গে এত উদারতা, এত প্রেম, সবার প্রতি শ্রদ্ধা, সব ধর্মের প্রতি শ্রদ্ধা। এ কি করে সম্ভব? যদি ভবিষ্যৎ মানুষের একটা পূর্ণ রূপ আমরা কল্পনা করি, তাহলে শ্রীরামকৃষ্ণের হচ্ছেন সেই পূর্ণ রূপ। মানুষের মধ্যে যে সম্ভাবনা, সেই সম্ভাবনা যদি সম্পূর্ণ বাস্তবায়িত হয়, তবে যা হবে তাই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বাস্তবিক মানুষ অসাধ্য সাধন করতে পারে, মানুষ অজেয়, কেউ তাকে জয় করতে পারে না। মানুষের নিজের মধ্যে যে দুর্বলতা আছে, যে আত্মঘাতী প্রবৃত্তি রয়েছে, সেই প্রবৃত্তিকে সে যদি জয় করতে পারে, তাহলে এই মানুষই দেবতা হয়ে যাবে। আমরা ধর্মের নবরূপের কথা ভাবছি। এক সময় ছিল যখন মানুষ বছরের পর বছর বনে জঙ্গলে গিয়ে তপস্যা করত, কত রকমের কৃচ্ছ সাধন করত। কিন্তু সে যুগ পাল্টে গেছে। এ যুগে সেসব সম্ভব নয়। এ যুগের জন্য পথ হচ্ছে স্বামীজি বা শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত যে পথ, যে পথে আমরা দেখি যে সব কাজই উপাসনা, সব জীবই ঈশ্বর, সব রূপ তার রূপ, সব নাম তার নাম, আর গোটা জীবনটাই হচ্ছে পূজা, নিরবচ্ছিন্ন পূজা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, মোড় ফিরিয়ে দাও। আমরা যা করি তা যদি ঈশ্বরের উদ্দেশ্যে করি, তাহলে তাই পূজা হয়ে যায়। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, সবই পূজা। আপনি সংসারে আছেন, সংসার করেন, সেও পূজা। আপনার গৃহ ও এক মন্দির। আমরা শ্রীরামকৃষ্ণের উপদেশে দেখেছি যে সকলের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। আমার ইষ্ট বিরাজ করছেন। আমার বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, আত্মীয় হতে পারে, পরিজন হতে পারে, কিন্তু সর্বভূতে আমারই ইষ্ট। এই বোধটা বজায় রেখে যদি আমরা কাজ করি, তাহলে সব কাজই পূজা। আমরা সাধারণত দেখি যে কোনো কোনো কাজকে আমরা বলি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক।
আবার কোনো কোনো কাজকে আমরা বলি সেকুলার বা ঐহিক। কিন্তু শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ এই ব্যবধানটা মুছে দিয়ে গেছেন। নিবেদিতা বলেছিলেন একটি কথা, টু লেবার ইজ টু প্রে। আপনি কারখানায় কাজ করেন বা মাঠে চাষ করেন বা অফিসে খাতা দেখেন বা রান্না করেন, সবই প্রার্থনা, সবই পূজা ঈশ্বরের উদ্দেশ্যে যদি তা করেন। রামকৃষ্ণ মঠ মিশনের কোনো কেন্দ্রে আপনারা যদি যান, কি দেখবেন? সাধুরা কেউ টাইপ করছেন, কেউ হিসাব লিখছেন, কেউ ওষুধ দিচ্ছেন, কেউ গরুর দেখাশোনা করছেন, কেউ রান্না তদারকি করছেন, কেউ ঘর বাড়ি তৈরি ঠিকমতো হচ্ছে কিনা তা দেখাশোনা করছেন। কিন্তু সব পূজা, কারণ ভগবানের উদ্দেশ্যে করছেন। শ্রীরামকৃষ্ণ ধর্মের এই নবরূপ আমাদের দেখিয়ে গেলেন, আমরা যে যেখানে আছি, আমরা যে যাই করি, ঈশ্বরের উদ্দেশ্যে যেন করি, ইষ্ট লাভের জন্য যেন করি, তাহলেই সেটি পূজা। শ্রীরামকৃষ্ণ বলতেন, এগিয়ে যাও, অল্পে সন্তুষ্ট হয়ো না। এগিয়ে যাওয়া মানে কোথায়, কোন দিকে এগিয়ে যাব? ঈশ্বরের দিকে এগিয়ে যাব। আমরা উন্নতি বা বিকাশ কথাটা ব্যবহার করি। এক রকমের বিকাশ, বাইরের অনেক সম্পদ আমরা অর্জন করেছি, অনেক ঘর বাড়ি, অনেক সম্পদ আমার হলো। আর এক রকমের উন্নতি, আর এক রকমের বিকাশ আছে, ভার্টিক্যাল গ্রোথ। আমার অন্তরের উন্নতি, চরিত্রের উন্নতি, মনুষ্যত্বের উন্নতি। আমার মুখ দিয়ে কখনো সত্য ছাড়া অন্য কিছু উচ্চারিত হবে না। আমি সকলকে আপনার করে নিতে পারব। সকলের সুখে আমার সুখ, সকলের দুঃখে আমার দুঃখ। এই হচ্ছে ভার্টিক্যাল গ্রোথ। এই উন্নতি বেশি কাম্য। বাইরের উন্নতিও চাই, কিন্তু মানুষ হিসেবে আমরা যদি ভালো মানুষ হতে না পারি, তাহলে বাইরের উন্নতি অভিশাপ হয়ে দাঁড়াবে। স্বামীজি এক জায়গায় বলেছিলেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। তিনি আশা করেছিলেন ভারত পথ দেখাবে। সে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সহায়ে তার দারিদ্র্যকে মুছে ফেলবে, জীবনের মানকে উন্নত করবে, সুন্দর সুন্দর শহর গড়ে তুলবে। এই ভারতের মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবে। কিন্তু সকলের চেয়ে বড় কথা, সে দেবতা হবে। মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে তার প্রকাশ ঘটাবে। বিজ্ঞানের সাথে ধর্মের সমন্বয় ঘটাবে, এবং সে ধর্ম শ্রীরামকৃষ্ণের ধর্ম, সাম্প্রদায়িক ধর্ম নয়। সে ধর্ম গোটা পৃথিবীকে বুকে টেনে নিতে শেখায়। সেই ধর্ম মানুষকে সাহস দেয়, উৎসাহ দেয়,
মানুষকে বলে তোমার মধ্যে অনন্ত শক্তি বিদ্যমান, তুমি নিজেকে দুর্বল মনে করো না, পাপী মনে করো না, তুমি এগিয়ে যাও, আরো আরো। ভূমা লাভ করার আগে বৃহত্তম যে সুখ তা লাভ করার আগে থেমে যেও না। এই ধর্মই শ্রীরামকৃষ্ণের ধর্ম। স্বামীজি বিশ্বাস করতেন এই ধর্মের শক্তিতেই ভারতবর্ষ একদিন জগৎকে পথ দেখাবে।